আমি যদি 24 ঘন্টা জিকির করি তাহলে আমার সংসার, দোকানদারি, ব্যবসা, চাকরি হবে কখন? আমার রুজি রোজগার উপার্জন কিভাবে হবে? এই প্রশ্ন অবশ্যই আপনার মনে জাগবে। তবে সত্যিকারের জিকিরের যারা অভ্যস্ত তাদের মনে এই প্রশ্ন আসতে পারে না। আমরা যারা সত্যিকারের জিকিরে অভ্যস্ত নই তাদের মনে অবশ্যই প্রশ্ন আসবে। আল্লাহ তাআলার সোহবতে যেমন 24 ঘন্টা থাকা যায় না, তেমনিভাবে আল্লাহ তাআলার জিকির 24 ঘন্টা করা যায় না। আল্লাহ তাআলার সোহবতে যতক্ষণ থাকি ততক্ষণ নীরব থাকলেও আমার অন্তর পরিষ্কার হতে থাকে। আল্লাহওয়ালাদের সোহবত থেকে দূরে সরে গেলে এই অন্তর পরিষ্কার করার সর্বশেষ ব্যবস্থা হলো আল্লাহ তাআলার জিকির। আল্লাহ তাআলার জিকির হলো অপবিত্র মনকে পবিত্র করার সর্বশেষ ব্যবস্থা। কিভাবে আল্লাহ তাআলার জিকির সহজ ব্যবস্থাটা আপনারা বোঝার জন্য একটি উদাহরণ শুনুন। একটি কোলের শিশু তার মাকে শুধু মা বলে ডাকতে পারে, এর বেশি কিছু সে শিখেনি। শুধু মাকে মা বলে, কি বলে, আর বেশি কিছু পারে না। সে শুধু মা শব্দটা শিখেছে। যে মহিলা তাকে দুধ খাওয়ায় সে তার মা। এই কোলের শিশুকে বিছানায় শুইয়ে রেখে মা যদি কোনো কাজে চলে যায় আর শিশুটা যদি শায়িত অবস্থায় ঘর থেকে ডাকতে থাকে মা মা মা, আর এই শব্দ যদি মায়ের কান পর্যন্ত পৌঁছে, দেখেন মায়ের কান পর্যন্ত কি 50 বার ডাকলে কি মা শিশুটার কাছে আসবে না? কোলে তুলে নিবে না? সুবহানাল্লাহ। শুধু কি পারে বলতে? মা মা। বাচ্চা শুধু বলে মা মা। আচ্ছা, এবার মহিলা যত ব্যস্ত থাক ছুটে আসবেন কিনা? বাচ্চা শুধু কি পারে? আর কোনো শব্দ? এখন মা ছুটে আসবে কিনা? আচ্ছা, এবার যদি আমিও একটা শব্দ পারি, আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মা মা বললে যেমন মার কলিজায় ভালোবাসার জোয়ার উঠে, মার কলিজায় ভালোবাসার আগুন ধরে। আল্লাহ ধরে না? আচ্ছা, পাকঘরে থাইকা যদি বাচ্চার মা আওয়াজ শুনে তো মার কলিজায় কেমন লাগে? হ্যাঁ, দুধের বাতিলে দুধ, বাচ্চা ওইদিকে মা। এবার দুধের মা বেশি না বাচ্চার মা বেশি? হ্যাঁ, চুলাটা বন্ধ করে অথবা বন্ধ ছাড়াই তো দৌড় দেয়। বাস্তব না বাস্তব? আচ্ছা, মাছ করতেছে, ওইদিকে মা বলে ডাক দিছে। দুষ্টুমি করতাম বেশি ছোটবেলা, তো মা কইতো তুই আর আমার মা কইস না, তুই আর আমার মা কইবি না। তা আমি একটু পরে 1 মিনিট পরে কইতাম খালাম্মা, একদম মুচকি হেসে দিত। শেষ। কি মা মা বললে যেমন কলিজায় লাগে, সুবহানাল্লাহ বললেও মালিকের কলিজায় লাগে। আলহামদুলিল্লাহ বললে মালিকের কলিজা লাগে। বাকি দুনিয়ার মানুষ একসাথে 2 কাজ করতে পারে না। দুনিয়ার মানুষ একটা করলে আরেকটা পারে না। আর রব বলেন না না, আমার সব কাজ একসাথে করতে কোনো অসুবিধা হয় না। দুনিয়ার মানুষ একজনের দিকে তাওয়াজ্জু দিলে আরেকজনের দিকে তাওয়াজ্জু দিতে পারে না। রব্বুল আলামিন বলেন আমি সারা পৃথিবীর সবগুলো ভাষা একসাথে বুঝি, সারা পৃথিবীর সবগুলো কথা একসাথে শুনি, সারা পৃথিবীর সবগুলো দেখা আমি একসাথে দেখি। সুবহানাল্লাহ, আজীব না? সারা দুনিয়ার সবগুলো মেয়েদের পেটে, সবগুলো মায়ের পেটে বাচ্চা, সারা দুনিয়ার সবগুলো জানোয়ারের মাঝিদের পেটে বাচ্চা। কোনটার কখন কি লাগে, কোনটাতে হাত বানাইতেছি, কোনটাতে মুখ বানাইতেছি, কোনটাতে ঠোঁট বানাইতেছি, কোনটাতে কলিজা জয়েন্ট দিতেছি, কোনটাতে রগে রগে জয়েন্ট দিতেছি, কোনটাতে হাতে হাতে জয়েন্ট দিতেছি, আমি প্রতিটা আলাদা আলাদাভাবে আমি জানি। কি ভাই, এজন্য আমাকে একজনে ডাকলে আরেকজনের ডাক শুনতে আমার কোনো অসুবিধা হয় না। সুবহানাল্লাহ বলেন। একজনে দিতে গিয়ে আরেকজনে কম দিতে হয় না। সুবহানাল্লাহ বলেন। একজনের রং দিতে গিয়ে আরেকজনের রং কম পড়ে না। একজনের ডিজাইন দিতে গিয়ে আরেকজনের ডিজাইনে কম পড়ে না। কি
হ্যাঁ, আমি যা বলছি সব এবারত আমার কাছে আছে, আরবি এবারত আমার কাছে আছে, বুঝছেন? ওহো, মালিকের কাছে ডিজাইন জানি কত আছে। হ্যাঁ, আচ্ছা, দুটো হাতকে, মায়ের পেটে দুটো হাতকে এত বরাবর কে বানালেন? আচ্ছা, ফিতা ছাড়া কেমনে মাপলেন? সুবহানাল্লাহ। দুটো পাকে ফিতা ছাড়া কেমনে মাপলেন? মাপলেন কেমনে ফিতা ছাড়া? কোথাও পেট তৈরি হচ্ছে, কোথাও ঠোঁট তৈরি হচ্ছে, কোথাও মাথা তৈরি হচ্ছে, কোথাও নাক তৈরি হচ্ছে, কোথাও চোখ তৈরি হচ্ছে, কোথাও কান তৈরি হচ্ছে। আজীব বিষয় হইল, কানটা দেখেন মাথার সাথে এইভাবে আলোক লাগানো, লেকিন আলোক কিছু দিয়ে যদি আপনি এখানে যদি একটা ইটের টুকরা দিয়ে ঘুমান তো ঘুমাইব। এটাতে কি দিলেন না, গোস্ত দিলেন না, হাড্ডি দিলেন, এটা কেমনি বালিশে বাবান বাজ হয়ে যায়? আরে সুবহানাল্লাহ বলেন। কখন এটা ডিস্টার্ব লাগছে না, এটা মাথার নিচে কি জানি। হ্যাঁ, আচ্ছা, এত বড় মাথাটা কানের উপরে দিলে কান কোনোদিন ব্যথা হয়েছে নি? হ্যাঁ, ব্যথা হয়েছে? না না না, একজনে ডাকলে আরেকজনের ডাক শুনতে আমার অসুবিধা হয় না, একজনকে দিতে আরেকজনকে দিতে আমার কোনো অসুবিধা হয় না। আমার সামনে কোনো হায়েল নাই, আমার সামনে কোনো পর্দা নাই, আমার সামনে কোনো পর্দা না। সাত আসমানের পর্দা আমার সামনে পর্দা না, সাত জমিনের পর্দা আমার সামনে পর্দা না। বাড়িতে কয়জন মেহমান আসে, মার মতো দুধ দেয়নি, মার মতো ভালোবাসার মানুষটা নিজের ছোট বাচ্চাটাকে দুধ পান করাতে ভুলে যায়। আল্লাহ তাআলা বলে আয়াংসা যাররাতা যাররাতিন, ছোট থেকে ছোট কাউকে খাওয়াতে আল্লাহ তাআলা ভুলে যান না। ওয়ালা ইয়াতাজাসসামু জাসামাতু জাসিমিন, বড় থেকে বড় কাউকে খাওয়াতে আল্লাহ তাআলার কষ্ট হয় না। কি হ্যাঁ, কষ্ট হয়? এজন্য আল্লাহ তাআলা বলেন, ওহো, যদি জিকিরে আমরা যদি জিকিরে অভ্যস্ত হয়ে যাই, জিকিরে যদি কি হয়ে যায় বলে না, অভ্যস্ত হয়ে যাই, তাহলে কোলের শিশু তার মাকে শুধু মা বলে ডাকতে পারে, এর কি বেশি কিছু সে শিখিনি। এই এক মা শব্দটা বলার দ্বারাই যদি মার কলিজায় এতটা আগুন ধরে, ভালোবাসার আগুন ধরে, তা আল্লাহ শব্দ বলার দ্বারা রব্বে কারীমের কলিজায় কতটা ভালোবাসার আগুন ধরবে। এবার মুসলমান যদি প্রতিদিন 100 বার কালিমায়ে তয়্যিবা পড়ে, তো ভালোবাসার আগুনটা কেমন হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে বোঝা গেল, মা শব্দটা সন্তানের মুখ দিয়ে উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে মায়ের কলিজায় গিয়ে লাগে। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলার কোনো বান্দা যখন আল্লাহ আল্লাহ বলে ডাকতে থাকে, তখন আল্লাহ তাআলার অন্তরে গিয়ে সে ডাক পৌঁছে যায়। এজন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো বান্দা যখন আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ তাআলা সাথে সাথে বলেন, হে আমার বান্দা, বলো তো কেন ডেকেছ? এই জন্য হযরত নানুপুরী রহমতুল্লাহ আলাইহি, জমিরুদ্দিন নানুপুরী রহমতুল্লাহ এই কথাটা হুজুর সবসময় প্রায় ওয়াজের মধ্যে বলতেন। একজন হিন্দু ঋষি, হিন্দু সারা জীবন ভর মূর্তির চতুর্দিকে ঘুরে, ইয়া সনম ইয়া সনম ইয়া সনম ইয়া সনম। হিন্দুরা মূর্তির কি বলে? সনম। কেন? হিন্দু গান শোনেন না? তু মেরা সনম হে, তু মেরা সনম। আমি কোনো শুনিনি। কি এমনি এমনি আওয়াজ আইছে, তু মেরা সনম, তু মেরা সনম। সনম মানে কি? মূর্তি চতুর্দিকে ঘুরে ইয়া সানামু ইয়া সানামু ইয়া সানামু। জীবনে কখনো ডাক শুনে নাই। একদিন মুখ ফসকে বের হয়ে গেল, ইয়া সামাদু। বাহ, ওদিক থেকে আওয়াজ শুরু হয়ে গেল, লাব্বাইক ইয়া আবদি লাব্বাইক। বলেন, বান্দা কেন ডেকেছ বলো? ভুলে ডাকছে না ইচ্ছা?
তাহলে ভুলে ডাকলেও রব জবাব দেয়। সুবহানাল্লাহ বলে। ইচ্ছায় ডাকলেও জবাব দেয়, অনিচ্ছায় ডাকলেও জবাব দেয়। একবার কয়বার ডাকলে আল্লাহ তাআলা জবাব দেন? একবার। বলেন কয়বার ডাকলে আল্লাহ জবাব দেন?